ফেসবুকে আপনি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন সেই নিয়ে একটি ভিডিও কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করেছি আমি। এবং ২০২৫ সালের ১ থেকে ৫ তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু অনেকে পাবেন। সেই সেটআপটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, অনেক ধরনের টেকনিক ফলো করতে হবে। পরিশ্রমই নয়, আপনাকে টেকনিক হবে, তাহলেই কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন। আসলে পরিশ্রম দিয়ে কিছুই হয় না। শুনুন এবার কিভাবে কি করতে হবে। সাপোজ মনে করুন আপনাকে একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটাকে ডিসক্লোজ করার চেষ্টা করি। ধরুন সামনে একটা নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে আপনি একজন চেয়ারম্যান প্রার্থী। এখন এই নির্বাচনে ধরুন ৫ তারিখে নির্বাচন, আপনি হলেন চেয়ারম্যান পদপ্রার্থী। তো আপনি কি করবেন? আপনাকে ভোট দিবে। তাদের সাথে তো আপনার কমিউনিকেশন থাকতে হবে। তাদের সাথে আপনি কো-রিলেটেড কাজ করতে হবে। অর্থাৎ এমন কাজ করতে হবে যারা আপনাকে ভালোবাসে। আগে যেমন ভালোবাসতো তার থেকে বেশি যাতে ভালোবাসে, অর্থাৎ ভোটটা আদায় করবেন। নির্বাচনের পরে হার-জিত যেটাই হোক সেটা হলো অন্য হিসাব। কিন্তু তার আগে তো আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে এবং আপনাকে ওই ভোটটা আদায় করতে হবে। সেজন্য আপনি কি করবেন? এই যে Facebook প্রোফাইলে আপনার যারা ফ্রেন্ড রয়েছে, তাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনি তাদের ভিডিও আসলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আপনার ফলোয়ারদেরকে আপনি উৎসাহিত দিন এবং তাদের সাথে এনগেজমেন্টটা বাড়ান। এবং দেখবেন আপনি ভিডিও দেওয়ার সাথে, সাথে এরা কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে। তাতে করে আপনার ভিডিও কিন্তু বুস্ট হয়ে যাবে। এই ১৫ দিন আপনার কাজ হচ্ছে উইকলি চ্যালেঞ্জের পাশাপাশি অন্যের ভিডিওগুলোকে দেখে লাইক কমেন্টস করা এবং আপনি অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে। এটা হলো একটা কাজ। তাহলে অর্থাৎ ৫ তারিখের মধ্যে যখন আপনি সেটআপটা পেয়ে যাবেন, তারপরে হলো অন্য হিসাব। তখন আপনি কনটেন্টের প্রতি মনোযোগ দিবেন। আপনার কনটেন্ট যদি খারাপও হয়, আপনি যদি এনগেজমেন্ট ভালো থাকে, সবার ভিডিওতে লাইক কমেন্টস করেন, তাহলে কিন্তু আপনার কনটেন্ট মানুষ দেখবে এবং সেটা অনেক বেশি ভিউজ পাবেন। কারণ ভিউজটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো একটা পয়েন্ট। ২য় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইলটা যখন ফেসবুকে মনিটাইজেশনের জন্য দিবে, তখন তো আপনার প্রোফাইলটাকে অবশ্যই ফেসবুক টিম দ্বারা রিভিউ করবে। সেজন্য আপনার প্রোফাইলটাকে অবশ্যই আপনি সাজিয়ে রাখতে হবে। সেজন্য আপনি কি করবেন? দেখুন আমার এই পেজটাতে চলে আসলাম। দেখুন ১ম এ একটা ব্যানার কিন্তু আপনাকে সুন্দরভাবে সেটিং করে দিতে হবে ফেসবুক। আপনার প্রোফাইলটা যাতে রিভিউ করার আগেই আপনি একটা সুন্দর করে একটা ব্যানার তৈরি করে সেই ব্যানারটা ফেসবুকে দিয়ে দিবেন। তবে রিভিউ করার পর আপনার যখন পজিটিভলি রিলেটস হবে, তারপরে কিন্তু ওনারা পজিটিভলি নিবে জিনিসটা। ব্যানার দেওয়ার পর একটা লোগো কিন্তু আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন। কারণটা হচ্ছে লোগোটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন শামীম টিপস ইউটিউব চ্যানেল। আমি এসএন শামীম। শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আপনারা একটি সাবস্ক্রাইব আমার ভিডিও ধারণ করার জন্য উৎসাহ বোধ করি। বন্ধুরা চলুন ভিডিও পরবর্তী অংশে আমরা চলে যাই। কিভাবে আপনার এই পেজটাকে বা প্রোফাইলটাকে সাজিয়েছেন সেটা কিন্তু ফেসবুক থেকে দেখবে। তারপরেই কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে। আপনাকে এমনি মনিটাইজেশন দিবে না। আগের যে মনিটাইজেশন সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা কেমন ছিল? সেই সিস্টেমটা হচ্ছে আপনার যখন ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম ফিল আপ হবে, তারপরে ফেসবুক থেকে একটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পরেই কিন্তু আপনাকে সেখানে মনিটাইজেশন দেওয়ার কথা। তো এখনো কিন্তু সেম। তাই এখন যদি এই সিস্টেমটা নাই, তাও কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে ওইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। যাতে ওনারা রিভিউ করার পর যাতে আপনার এখানে একটা পজিটিভ মেসেজ যায় ওনাদের কাছে, তাতেই কিন্তু আপনার পেজটা মনিটাইজ হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পেজের বা আপনার প্রোফাইলের এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, দেখুন আমার এই পেজের ডেসক্রিপশনটা কিভাবে আমি লিখেছি। হ্যালো ভিউয়ার্স, I am Shamim Choudhury. In this page, I explain tech news, mobile gadget, YouTube, Facebook, solving issues. You can follow me YouTube channel. এরকম একটা সুন্দর কিন্তু আপনাকে ডেসক্রিপশন আপনার চ্যানেল ডেসক্রিপশন অর্থাৎ আপনার পেজের ডেসক্রিপশন বা প্রোফাইলের ডেসক্রিপশন লিখতে হবে। যাতে এই ডেসক্রিপশনটা পড়েই ফেসবুকের কর্তৃপক্ষ যখন রিভিউ করতে আসবে তখন বুঝে যায় এই পেজটা কোন ক্যাটাগরির। তারপরে আপনার কনটেন্টে যাবে। আগে মূলত ব্যানার, লোগো এবং ডেসক্রিপশন এই ৩ টা জিনিস দেখবে। তারপরে ওনারা যেমন কনটেন্টে কি সমস্যা থাকতে পারে? কনটেন্টের সমস্যা থাকতে পারে যেমন আপনি সেখানে রিপিটিটিভ কনটেন্ট আছে কিনা? অর্থাৎ একই কনটেন্ট আপনি বারবার ব্যবহার করছেন কিনা? কারণ Facebook বা YouTube কোনো প্ল্যাটফর্মে চায় না যে তাদের ভিউয়াররা একই ধরনের কনটেন্ট পেয়ে বিরক্ত বোধ করুক। অর্থাৎ ইউনিক কনটেন্ট যাতে আপনি আপলোড করেন সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। মিসলিডিং ইনফরমেশন আছে কিনা আপনার পেজে বা আপনার প্রোফাইলে বা আপনার কনটেন্টের মধ্যে সেটা কিন্তু আপনি খুঁজে বের করবেন। অর্থাৎ মনে করুন আপনার পেজে আপনি টাইটেল লিখেছেন একরকম, ট্যাগ দিয়েছেন একরকম, থাম্বনেইল দিয়েছেন একরকম, ভিডিওর মধ্যে হলো আরেক রকম। তাহলে দেখুন এই যে টাইটেল, ট্যাগ, থাম্বনেইল এগুলা কিন্তু আপনাকে ফেসবুকে সুন্দরভাবে মেইনটেইন করতে হবে। ইউটিউবে যেরকম মেইনটেইন করতে হয়, ফেসবুকে কিন্তু আপনাকে এভাবে মেইনটেইন করতে হবে। তাহলে কিন্তু আপনার প্রোফাইল রিভিউ প্রথমে এগিয়ে থাকবেন আপনি। এবং উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। লিডার বোর্ডে আপনাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে থাকতে হবে। ডিজিটাল ক্রিয়েটর লেখাটাকে পাল্টিয়ে ওইখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি এখান থেকে আপনার একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন যেটা আপনার সাথে মিলে।
ধরুন আপনার কুকিং চ্যানেল রয়েছে, তাহলে আপনি কুকিং রিলেটেড এখানে দিবেন কুকিং। ধরুন আপনি এন্টারটেনমেন্ট করতেছেন, এন্টারটেনমেন্ট দিবেন। ধরুন আপনি ভিডিও মেকিং করতেছেন, আমার মতন ভিডিও ক্রিয়েটর দিয়ে দিবেন। এভাবে কিন্তু দিয়ে দিবেন। তারপর বিষয়টা হচ্ছে আপনি লং ভিডিও দেওয়ার সময় সবসময় মনে রাখবেন ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এবং ভিডিওর যে দৈর্ঘ্যটা সেটাকে বাড়ানোর চেষ্টা করবেন এবং লাইভ যাতে থাকে আপনার প্রোফাইলে, কয়েকটা লাইভ কিন্তু আপনাকে রাখতেই হবে। লাইভ দ্বারা আপনার পেজে অথেন্টিকেশনটাকে প্রকাশ করা হয়। লাইভ যদি না থাকে তাহলে অথেন্টিকেশন প্রকাশ পায় না। তাই আপনার পেজে কয়েকটা লাইভ কিন্তু আপনার রাখতে হবে। রিলস তো আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, লাইভ কয়েকটা রাখতে হবে এবং পোস্ট করবেন, লেখালেখি করবেন। এই সবগুলো বিষয় মিলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাবেন। যেহেতু ফেসবুক একটা নির্দিষ্ট সময় পর পর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে থাকে, তাই আপনি কিন্তু এভাবেই কাজ করলেই মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন এবং আপনার ভিডিও রেগুলারিটিটা ধরে রাখার চেষ্টা করবেন। কতদিন পর পর ভিডিও আপলোড করতেছেন, কতক্ষণ পর পর ভিডিও আপলোড করতেছেন, অডিয়েন্স যখন থাকবে তখন ভিডিও আপলোড। অতিরিক্ত ভিডিও আপলোড না করে মূলত আপনি ওইখানেই মনোযোগ দেন যেখানে হচ্ছে আপনার কন্টেন্ট কেমন সেটা গুরুত্বপূর্ণ রাখুন। এখন বিষয়টা হচ্ছে এই 15 দিন আপনাকে এমন কাজ করতে হবে যে আপনার যারা অডিয়েন্স রয়েছে অর্থাৎ আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের সাথে কমিউনিকেশনটা বাড়ান, অর্থাৎ তাদের ভিডিওগুলোর মধ্যে লাইক কমেন্ট দেওয়া শুরু করেন। এই 15 দিন আপনি এভাবে গঠনমূলক কাজ করেন, দেখবেন আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে এটা ভালো হোক আর খারাপ হোক এখানে কিন্তু লাইক কমেন্ট পড়বে এবং এটা বুস্ট হয়ে যাবে, ভিউজ পাবেন। এভাবে কিন্তু আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন। আপনি যদি কেউকে লাইক করেন বা কমেন্টস করেন, আপনার একটা পোস্টে কেউ কমেন্টস করলো, আপনি রাতের 12টা বাজে ঘুম থেকে উঠে হলেও কিন্তু আপনি এই জিনিসটা দেখবেন যে আসলে কে কমেন্টস করলো, তার প্রোফাইলটা ঘেঁটে কিন্তু দেখবেন। ঠিক সেম ভাবে আপনি যখন কারো প্রোফাইলে গিয়ে লাইক করবেন, কমেন্টস করবেন, সে কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে দেখবে এবং মাথার মধ্যে রাখবে। এরকম ভিডিও সে পায় আপনার কাছ থেকে, সেও লাইক কমেন্ট করবে। এভাবে কিন্তু আপনার ভিডিওটা বুস্ট হয়ে যাবে। যখন আপনি 100 জন মানুষকে নিয়ে এভাবে গবেষণা করবেন, লাইক কমেন্ট করবেন, তখন দেখা গেছে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে 100টা লাইক, 100টা কমেন্টস পড়ে যাবে এবং দেখা গেছে ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। এভাবে কিন্তু আপনার প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।